মাথার মনে হয় তার কাটা আছে না, কথা বলেন না, মুখ চেপে ধরেন না কেন ভাই? কম বেশি আমরা সবাই আমির হামজা হুজুরকে চিনি। তিনি গরম বক্তব্য দেন, তার যে কথা ধরেন, কথার স্টাইল অন্যরকম, বাতিলদের হুঙ্কার তিনি। তো এরকম বিএনপির নেতা একজন তার প্যান্ডেলে বাধা দিছিল, অজনা ফেলে বাধা দেওয়ার পরে আমির হামজা হুজুর তাকে থ্রেট দিল, বিশাল ভাবে থ্রেট দিল। আপনারা দেখেন সেই বিএনপির নেতাকে মুখ চিপে দেওয়ার কথা বলা হয়েছে এবং সাহস কত বলতেছে এরকম ভাবে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যা করতে পারি নাই, বিএনপি নেতারা তাই করতেছে। ওয়াজের প্যান্ডেলের থেকে মনে করেন মাউথ নিয়ে যাচ্ছে বা ওয়াজ বন্ধ করে দেওয়ার চিন্তা ঝুঁকি নিচ্ছে বিএনপিরা। তো আমির হামজা হুজুর বলল, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কি হবে আল্লাহ ভালো জানে। তার বক্তব্য দেখেন এবং সেই বিএনপি নেতাকে থ্রেট দিছে কিভাবে আপনি দেখেন। 30 বছর বয়সে আমি জেলে ছিলাম। মাথার মনে হয় তার কাটা আছে না, কথা বলেন না, মুখ চেপে ধরেন না কেন ভাই? ধরেন, চেপে ধরেন মুখ চেপে। আরে নামিয়ে দেন না কেন, তাড়াতাড়ি নামান। আমার তো বাইরের কোনো চিন্তা ছিল না, আমার মা বাবা বেঁচে আছে, আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ, আমার বউ সারা জীবনও যদি আমি না থাকি ওর কোনো অসুবিধা নেই। একটাই মাত্র কারণে আমার ঘুম আসতো না, টেনশন। না, নষ্ট করে দিতে পারি। হ্যাঁ, আমি শেষ করে দিলাম, যান। আরে বললাম ওর মুখটা আস্তে করে চেপে ধরেন না কেন, ওই এমনি রসমের সাথে হয়ে যাবে।